আমার রান্নাবান্না আর রান্নাবান্না চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও নমস্কার। আজকে আমি লাল শাক ভাজা দেখাবো। একদম খুব সাধারণভাবে কিন্তু নেমন্তন্ন বাড়ি স্টাইলের লাল শাক ভাজাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এটা একটা খুবই বাঙালিদের একটা প্রিয় আইটেম আর কি, বহুকাল থেকে। এখনও অনেক জায়গাতে আবার হচ্ছে, মাঝে কিন্তু এটা হারিয়ে গেছিলো। দেখুন, লাল শাকটা আমি কেটে রেখেছি, পাতাটা আলাদা করে কেটেছি, অর্থাৎ শাকের পাতাগুলো আলাদা আর ডাঁটাগুলো আলাদা করে কেটেছি। ডাঁটাগুলো একটু মিহি করে কুচিয়ে নিয়েছি, যেগুলো একটু মোটা ডাঁটা থাকবে সেগুলো বাদ দিয়ে দেবেন। এবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি দুটো আলাদা করে। প্রথমে ঝুড়ি করে ভালো করে ধুয়ে তারপরে একটু জলের মধ্যে ফেলে দেবেন। জলের মধ্যে থিতিয়ে গেলে তারপর ওপর থেকে ছেঁকে ছেঁকে তুলে নেবেন, তাতে বালিগুলো সব যেগুলো থাকবে ঝরে যাবে। এবার কড়াইতে আমি সর্ষের তেল ফোড়ন দিয়েছি। এখানে আমি 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তেলটা কিন্তু খুব বেশি গরম হয়ে যাবে এমন দেবেন না, মানে পুরো গরম হয়ে যাবে সেরকম না, মিডিয়াম গরম হওয়ার পরেই তেলের মধ্যে ফোড়নটা ছেড়ে দেবেন। না হলে কিন্তু পোড়া পোড়া ফোড়নের গন্ধ হয়ে গেলে লাল শাকটা খেতে ভালো হবে না। ছোটোবেলা থেকে আমরা দেখেছি এই যজ্ঞী বাড়িতে বা নেমন্তন্ন বাড়িতে, যজ্ঞী বাড়ির শব্দটা হয়তো এখন অনেকের কাছে, যারা ইয়ং জেনারেশন তাদের কাছে অপরিচিত। নেমন্তন্ন বাড়িতে ঘরোয়া ঘরে যখন রান্না করা হতো আর কি, হালুইকর ব্রাহ্মণরা যারা রান্না করতো এইভাবেই শাক ভাজাটা করতো। 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম একটু গোটা পোস্ত। এটা খুব সুন্দর খেতে লাগে। গোটা পোস্ত 1 চামচের মতন দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম একটু হিং। 1 চামচের কমেও আপনারা দিতে পারেন। পোস্তটা আবার অতিরিক্ত হয়ে গেলে ভালো লাগবে না। ছোটো 1 চামচে দিয়েছি আমি। এরপর আমি কেটে রাখা শাকের ডাঁটাগুলো প্রথমে দিয়ে দেবো। ডাঁটাগুলো নাড়াচাড়া করার পর তারপরে আমি দেবো শাকটা। এবার এই শাকটা সম্বন্ধে বলি, এইগুলো কিন্তু মানে একটা আগেকার দিনে বলা হতো শাক শুভ লক্ষণ, মাছ ইত্যাদি আমাদের বাঙালিদের। তো এই নিমন্ত্রণ বাড়ির প্রথম পাতে শাক ভাজা থাকবেই থাকবে। আর আমি আজকে বাদাম দিয়ে শাক ভাজাটা করব। এটা অনেকে বড়ি দিয়েও করে থাকেন, বড়ি দিয়ে আমিও করে থাকি। খুব সুন্দর, আগ পাতে এটা থাকবেই থাকবে। একটা সাধারণ শাক ভাজা নিয়ে এইসব কথাগুলো বলা একটু গল্প করা ছাড়া আর কিছু নয়। মানে যারা হয়তো অনেকে জানে না, ছোটরা দেখবে, আমাদের পরবর্তী হয়তো কেউ যদি দেখে তারা জানতে পারবে এই আর কি। এবার দেখুন, কুচিয়ে রাখা পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, এবং এই পাতাগুলোকে একটু একটু করে দেবো, একসঙ্গে দেবো না। ছোটো কড়া তো এখনকার দিনে বেশিরভাগই মিডিয়াম বা ছোটো কড়ায় রান্না হয়, অনেক বড় কড়াতে তো এখন আর রান্না খুবই কম হয়। তো সেই জন্য দেখাচ্ছি যে স্টেপে স্টেপে দেবেন, মানে কিছুটা দিলেন, তারপরে আবার একটু নরম হয়ে গেল শাক, আবার দিলেন, আবার নরম হয়ে গেল, এরকমভাবে 2-3টে স্টেপে অনেকটা শাকটা, যদি অনেকটা হয় তাহলে এইভাবে দেবেন। আর তারপরে একটু নুন দিয়ে দিলে শাকটা নরম হয়ে যাবে। আর এই শাক ভাজা জলেই শাক সেদ্ধ হবে। শাক কিন্তু জোর আঁচে নাড়িয়ে চাড়িয়ে আর জল ঢেলে কিন্তু একদমই রান্না করা যায় না। যারা নতুন শিখছেন শাক ভাজা, তারা কিন্তু এটা বিশেষভাবে খেয়াল করবেন। যে এইবারে দেখুন নুন দিলাম, শাকটা তো এমনিতেই নরম হয়ে আছে, শাক থেকে জল বেরোতে অলরেডি হিটেতে জল বেরোতে শুরু করেছে। এবার নুন দিলাম। নুন দিয়ে আমি এখন ওই মিডিয়ামের থেকেও কম ফ্লেমে রেখেছি। এবার জলটা বেরিয়ে গেলে এবার ঢাকা দিয়ে দেবো। এই শাকের জলেই শাক সেদ্ধ হয়ে যাবে। যেখানে দেখবেন শাকটা একটু শুকনো টাইপের হয়তো এসছে, অনেক সময় বাজার থেকে আসে না, প্রচণ্ড রোদ্দুরে বা কিছুতে শাকটা বা শাকটার জাতটা অনেক সময় এরকম হয় একটু শুকনো টাইপের, সেক্ষেত্রে কিন্তু এরকম লো ফ্লেমে মিডিয়াম টু লোয়ে রেখে দেখেও যদি এরকম জল না বেরোয়, তখন সামান্য জল দিয়ে ঢাকা দিতে হবে। সেটা নিজেদের বুঝে নিয়ে দেখে নিয়ে করতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো আর চাপা দিয়ে রান্না করে নেবো। শাকটা একটু কিন্তু রান্না হতে দিতে হয়। কথায় বলে শাক একটু রান্না করতে সময় লাগে। শাক কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয় না, মানে সেটা হজমের পক্ষে ঠিকঠাক হয় না আর কি। সেই জন্য এবার আমি লো ফ্লেমেতে শাকটাকে যখন রান্না করে নেবো, রান্না করে নেওয়ার পর দেখুন আমি খুলেছি, জলটা প্রায় টেনে গেছে। এখানে যদি জল একটু থেকে থাকে তাহলে মিডিয়াম ফ্লেমে একটু শাকটাকে শুকনো করে নেবেন। নিয়ে এবার আমি এতে সামান্য চিনি দেবো। আমরা একটু শাক ভাজা এদিকে হুগলি জেলার লোকেরা তো একটু চিনি দিই, একটু মিষ্টি স্বাদে খাই আর কি, সামান্য, বেশি নয়, তাহলে টেস্টটা বেশ সুন্দর হয় আর কি। এবার চিনিটা দেওয়ার পরেও কিছুক্ষণ আর কি একটু কম আঁচেতেই নাড়াচাড়া করতে হবে। চিনিটা তাহলে গলে গিয়ে বেশ ভালো করে মিশে যাবে, এবং তারপরে আমরা নামিয়ে নেবো উপর থেকে বড়ি ভাজা বা বাদাম ভাজা ছড়িয়ে। আজকে রেসিপিটা খুব সহজ রেসিপিটা দেখালাম, এবং আমি তো মনে হয় যারা নতুন শিখছেন তাদের পক্ষে খুবই ভালো হবে। শাক ভাজা একটা আইটেম শেখা হয়ে গেল, যারা জানেন না, নতুন অল্প বয়সী যারা শিখছেন শাক ভাজা করা। তো এইবারে এইভাবেই আমরা রান্নাটা কমপ্লিট করে নেব। তো আবারও বলি বন্ধুদের,
যারা নতুন যুক্ত হচ্ছেন তারা একটু চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশনগুলো পেয়ে যান। এখানে দেখুন বাদাম ছিল, অল্প কটা বাদাম, বেশি কিন্তু নয়, অল্প বাদামকে একটুখানি ভেঙে নেবো, কিছুটা ভেঙে নিয়ে খোসাগুলোকে একটুখানি ছাড়িয়ে নেবো যতটা সম্ভব হয়, দিয়ে তারপরে আমি উপর থেকে ছড়িয়ে দেবো। এইভাবে শাক ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখুন শাক ভাজাটা ক্লোজে দেখাচ্ছি এইভাবে। আর যদি কেউ বাদাম খেতে না পারে সাইডে একটুখানি সরিয়ে রেখেছি, যার অসুবিধা হবে দাঁতে বা কিছু খেতে তাদের বাদাম ছাড়াই দেবেন। এইভাবে আমার লাল শাক ভাজাটা রান্নাটা শেষ হয়ে গেল। তাহলে আজকের মতন এখানে বিদায় নিলাম, আবার আসবো অন্য কিছু নিয়ে। নমস্কার।